আজকে হচ্ছে মেনলি আমার ঠাকুমার শ্রাদ্ধ। স্নান টান করে এই যে নতুন ড্রেস পরেছি, একদমই নতুন। এই ড্রেসটা হচ্ছে ভাবতেই কি অবাক লাগে না, ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে আজ প্রায় 13 দিন মতো হলো। সেই জন্য আজকে ঠাকুমার শ্রাদ্ধের কাজ এখানে সম্পন্ন করা হচ্ছে। প্রত্যেকের নাম বলুন। দাস সারস গোত্রা কালিকা ঐশ্বর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমরা সবাই জানো কালকেরে ঘাট গেছে, আজকে শ্রাদ্ধ। সেই কারণে আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, গুড মর্নিং জানাচ্ছি। আর এখন যাচ্ছি আমি স্নান করতে, কারণ এখানে একটা বাড়িতে স্নান করার জায়গা নেই। সেই কারণে অন্য জায়গায় স্নান করতে যেতে হচ্ছে, এখানে একটু জায়গা নেই। সেই জন্য একদম রেডি হয়ে গেছি। আর এই যে একটা বড় পোটলা নিয়েছি, এখানে চলে এসেছি কারণ ওখানে আমাদের একটাই বাথরুম, স্নান করার জায়গা নেই, তাই এখানে এসেছি স্নান করতে। তোমরা জানো যে আজকে হচ্ছে আমার ঠাকুমা চলে গেছেন, তাই ওনার আজকে শ্রাদ্ধের কাজ হবে। সেই কারণে এখানে এসেছি। সকাল থেকে একটু টাইম পাইনি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। আর প্রথমেই তোমাদেরকে জানাই গুড মর্নিং। দেখে তো সকালবেলা আমি আসছিলাম, বাট তখন এসেছি এখানে। এখন এই ড্রেস চেঞ্জ করবো, দেন নতুন ড্রেস পরবো, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। আমি ধরো স্নানটা গিয়ে ঝপ করে আসি। 1 hour later. হ্যালো, তোমরা দেখতেই পেলে আমি স্নান করতে গেছিলাম। দেন স্নান টান করে এই যে নতুন ড্রেস পরেছি, একদমই নতুন। এই ড্রেসটা হচ্ছে আমার দিদি আমাকে দিয়েছে, দিয়েছে ওদিকে শ্রাদ্ধতে দিয়েছে। ফুল লোকটা দেখা আজকে হচ্ছে মেনলি আমার ঠাকুমার শ্রাদ্ধ। এখনও সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, এখন ওই বাজে 9:30 মতো। কিছু খাওয়া দাওয়া হয়নি, যেহেতু আমাদের পুরোটাই উপোস করে থাকতে হবে। শ্রাদ্ধের ওখানে বসে দিতে হবে, তারপরে দিন খেতে পারবো আমরা। চলো, ওখানে সব রান্নাবান্না হচ্ছে, কী হচ্ছে সব কিছু শেয়ার করছি। সেই দিনটা চলে আসলো, আমার ঠাকুমা ছেড়ে আমাদেরকে চলে গেছেন প্রায় 13 দিন মতো হলো। 12 দিনের দিনকে হয় ঘাট, 13 দিনের দিন শ্রাদ্ধ, আর 14 দিনের দিন নিয়ম ভঙ্গ। আমাদের এটা নিয়ম। ঘরের মধ্যে এসে দেখি ঠাকুরমশাই সমস্ত কিছু নিয়ে এসছেন। শ্রাদ্ধে যা যা লাগবে, বালিশ, খাট, বিছানা, কাঁচা সবজি বাজার, চাল ডাল থেকে শুরু করে মশলাপাতি, বাসনপত্র, এমনকি কলা পাতা, ফল, মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছিলেন। আর ওনারা এক এক করে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিলেন। এই ছবিটা দেখে দেখো, মনে হচ্ছে না ঠাকুমার সজাগ এখানে বসে আছেন। কি ভালোই হতো না যদি উনি এখানে থাকতেন, তাহলে আর এই সমস্ত আমাদের করতে হতো না। বুকের মধ্যে তীব্র কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু নিয়ে আমাদের ঠাকুমার কাজটা ভালোভাবে সম্পন্ন করতেই হবে। কাজ কোনোদিন দেখোনি? দেখেছি আমার মামার বাড়িতে, খেয়াল নেই। দেখেছি, কিন্তু এত কিছু না। এত কিছু দেখিনি। ওখানে খাট নিয়ে এসেছিল, জানেন? খাট নিয়ে এসেছিল ওরা। আর এখানে খাট আসতো আমি জায়গাটা শর্ট তো, এখানে বসারই জায়গা হবে না। আরে সবার। খাট পেতে দিলে এ পর্যন্ত চলে আসবে। হ্যাঁ। তাহলে আমি এবারে সাজাবো। এটা তোমার ঠাম্মির জন্য, ওটা তোমার ঠাম্মির জন্য। আর যে থালাগুলো দেওয়া আছে, এই থালাগুলো কিছু দিয়েছি না। এই মাটির থালা। ত্রয়োদশায়ান তীর্থ আমাদের গোত্র ঠাকুরমশাইরা এক এক করে সবকিছু গুছিয়ে নিলেন। তারপরে আমার বাবা, কাকা, জেঠু সবাই এখানে কাজে বসে গেছেন। বাবাদের প্রথম দফা কাজ হওয়ার পরে আমরা এখানে বসে গেছি। আমি ছিলাম, দাদা, বোন সবাই কাজে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো সবগুলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো মা সাথে জলটা ফেলে দিতে হবে। হাতের কুচগুলো আছে যেমন অনামিক আছে, যেতে আছে? হ্যাঁ যে কোনো একটা করলেই হবে। না না দুটো দুটোই কোনটা না বলে? অনামিক। এদিকে ঘুরে পালিয়ে যাই, এটা মাত্র উপরে দিকে। কখন এলি? কাজে তো বসে গেছে, কিন্তু অনেক নিয়ম রিচুয়ালস ছিল যেগুলো আমার এই মুহূর্তে মনে নেই। হাতে ওই আংটি পরতে হয়েছিল, টিপ পরিয়েছিল, দেন গঙ্গা জল দিয়ে হাত ধুয়েছিল, অনেক কিছু রিচুয়ালস ছিল। নমো শুচি, নমো শুচি, নমো মাধব, মাধব বাচি, মাধব, মাধব হৃদে সরন্তি স্বাধব সর্বে সর্ব কার্যেষু মাধব, শ্রীমাধব, শ্রীমাধব, শ্রীমাধব নম সর্ব। ফাইনালি এতদিন পরে হলুদ দেওয়া খাবার আমরা খেয়েছি।
খাবার পেয়েছি, লুচি, আলুর দম আর আলু ভাজা, ছোলার ডাল এইসবই করা হয়েছে। চলো খেয়ে নি, দাও তোমার সাথে কথা হচ্ছে। খিদে পেয়েছে, চলো চলো অফ করো। খাবার দেখে তো আমার পেটেতে ছুঁচোর ডন মারছিল। সকাল থেকে একেই কিছু খাইনি, এখন প্রায় 3-4টে মতো বাজে, তখন আমি খেতে এসেছিলাম। তাও আমি এখন খেতে পেরেছি সবার প্রথমে। বাবারা তো এখনও খায়নি, ওরা প্রায় ওই 7টা-8টার দিকে খেয়েছিল খাবার। দেন যখন লুচিটা দিয়ে আলুর দমটা খেলাম না, মনে হচ্ছিল স্বর্গ। এখানে ঠাকুমাকেও কিন্তু থালা সাজিয়ে সুন্দর করে খাবার দেওয়া হয়েছিল। অর্ঘ্যজল দানকালে ভবন্তীয় নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। চুপ করো, চুপ। ওম বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ নারায়ণায় স্বাহা। ইং দক্ষিণা কালিকা ওই স্বাহা। ঠিক আছে। ঠাকুমার কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেন এখন সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছিল, সমস্ত কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসা হবে বলে সমস্ত কিছু এখানে গোছগাছ করা হচ্ছে। ঠিক ওই টাইমেই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমার নিজের। আর ঠাকুরমশাই এখানে কি একটা মিষ্টি না কি একটা দিচ্ছিল, এলাম যে না না আপনারা নিয়ে যান। দেখো তোমাদেরকে একে একে সবটা শেয়ার করছি। এরপর আমরা গঙ্গাতে ঠাকুমার খাবারটা ভাসাতে যাব। আমার কাকা এখানে ঠাকুমার যে ভুজিটা ছিল মানে পিণ্ডটা, সেটা এখানে গঙ্গায় ভাসিয়ে দিল। বাবা এখানে নিয়ে এসেছিল ঠাকুমার যা যা পছন্দের খাবার ছিল সেইগুলোই গঙ্গা এখানে বসিয়ে দিল ধূপ জ্বালিয়ে। আর পিছনে তাকাতে নেই নাকি শুনলাম। তারপরে আমরা বাড়ি চলে আসি। তোমাদের সাথে আমার আজকে বেশ অনেকটা দিন পর কথা হচ্ছে, দেখা হচ্ছে। ঠাকুমার ঘাট শ্রাদ্ধ সমস্ত হয়ে গেছে, প্রায় আজকে নিয়ে 1 সপ্তাহ মতো হয়ে গেছে। আমি একটুও টাইম পাইনি ভ্লগ এডিট করার বা ভ্লগ কিছু তোমাদেরকে পোস্ট করব, কোনো রকম কোনো ইনফরমেশান দেওয়ার টাইম পাইনি। কারণ আমি এত ব্যস্ত ছিলাম ঠাকুমার এই কাজ নিয়ে, সমস্ত কিছু নিয়ে, মন খারাপ, তার সাথে সমস্ত কিছু কাজ টাজ করতে হচ্ছিলো। সেই কারণে খুবই ব্যস্ততার মধ্যে আমার ডেইলি লাইফটা কাটছিল। তার মধ্যে আমাদের কলেজের এক্সামও চলছিল, সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ততায় দিন কাটাচ্ছিলাম। আর যখন আমি আজকে 1 সপ্তাহ পর আর কি ঘাট কাছের ব্লগটা এডিট করতে যাচ্ছি, দেন দেখছি আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, মানে এন্ডের কোনো ক্লিপ নেওয়া হয়নি। সেই কারণে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে একটু কথা বলে, কিছু কথা শেয়ার করে দেন ব্লগটাকে এন্ড করি। দেন আমি ওই দিনকে ওইখানে কাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। এসে আবার বাজারে গেছিলাম, সমস্ত কাঁচা সবজি বাজারগুলো আমাকে করতে যেতে হয়েছিল। ওই বাড়ি ফিরেছিলাম প্রায় ওই সন্ধ্যে 7টা কি 8টা সামথিং, 8টাই বাজে। 8টার সময় বাড়ি এসে রাত 10টা অবধি বাজার করেছি। 10টা সাড়ে 10টার সময় ফিরে কোনো রকম না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম মাছ কাটাতে। সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো। তারপরে দেন কথা হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের পরের দিনকে আঁশপান্নার জন্য এখানে ভেটকি মাছ কাটাতে। যেখানে গেছিলাম সেটা হচ্ছে মাছের কাঁটার আড়ত, সেখানেই গেছি কাটাতে। রাতের বেলা গেছি 10টা সাড়ে 10টার দিকে, তখন কেউ ছিল না। আমাদের টোটাল এখানে 5টা ভেটকি নেওয়া হয়েছিল। ওই 20 কেজি মতো ভেটকিগুলো হয়েছিল, 5টা ভেটকি। এখানে দেখো লোকটা কি সুন্দর করে কেটে দিচ্ছিল, মানে যিনি মাছ কাটছিলেন কি সুন্দর পিস পিস করে সুন্দর করে কেটে দিচ্ছিলেন। আর এখানে সব কাঁটাগুলোও নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, কারা কারা ভেটকি মাছের কাঁটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভেটকি মাছের থেকে ভেটকি কাঁটা খেতে আমি তো বেশি ভালোবাসি। অনেকেই আছো যে মাছের গন্ধ একদম পছন্দ করো না, আমিও কিন্তু পছন্দ করি না, বাট এই সব মাছ খেতে আমি তো ভীষণ ভালোবাসি। মাছ খেতে স্পেশালি আমি খুব একটা ভালোবাসি না, তো ভেটকি মাছ, তারপর চিংড়ি মাছ পার্সোনালি, তারপর পমফ্রেট মাছ, এই মাছগুলো খেতে আমি খুব ভালোবাসি। আর এই ভেটকি মাছটা দিয়ে হবে ভেটকি পাতুরি। দেখো মাছগুলো দেখো পুরো লাল লাল আর ফ্রেশ মাছগুলো কিন্তু ছিল, একদম টাটকা আর একদমই রিফ্রেশ। পাতুরির ভিডিওটা নেক্সট পার্টে তোমাদেরকে দেখাচ্ছে আর কি সুন্দর সুন্দর করে কেটে দিচ্ছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সাথে বেশি বকবক করবো না। দেখতে পেলে যে আমি মাছ কাটাতে নিয়েছিলাম, মানে কাটাতে ওখানে কেউ ছিল না। রাতের বেলা শুধু ভেটকি মাছটা কাটাতে গেছিলাম, সেই মাছটা কাটিয়ে নিয়ে আসলাম। দেন ওই 20 কেজি কত একটা সামথিং মাছ হয়েছিল। অনেক লোক, সেই কারণে এতটা মাছ লাগবে। ওই 100 জন মতো লোক আমাদের হয়েছে, সেই কারণে অনেকটাই মাছ লেগেছে। সেই পাতুরি হবে বলে সেই কারণে মাছটা ওইরকমভাবে পিস পিস করে কাটা হলো। আর মাছটা তো ভীষণ ভালো। আর যখন আমরা খেয়েছিলাম তখনও কিন্তু পাতুরিটা দারুণ হয়েছিল। সেই ভিডিওটাও আসছে খুব তাড়াতাড়ি, ঠাকুমার আর কি নিয়মভঙ্গ যে আর কি আঁশপান্নার যে ভিডিওটা, সেটাও আসছে এর পরের পার্টেই। দেন তোমাদের আজকে যদি এই শ্রাদ্ধের সমস্ত আর কি ভুজি দেওয়ার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমি শুধু এই ব্লগগুলো করছি কেন জানো তো মেমোরিজ হিসাবে রেখে দেবো। কারণ এই দিনগুলো আর কোনোদিনও ফিরে পাবো না আমার জীবনে। তাই ভাবলাম যে তোমার সাথে এইভাবে কথা বলে বা এই জিনিসগুলো শেয়ার করে ব্লগটা আমি আমার কাছে সারা জীবনের জন্য মেমোরিজ করে রেখে দিই। দেন যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টে আসছে ঠাকুমার আঁশপান্না নিয়মভঙ্গের ব্লগ, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
চলো আজকের মতো আসি, দেন দেখা হচ্ছে কালকের ভ্লগে। লাভ ইউ অল, বাই বাই, টাটা।